গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সময় কটা? এখন বাজে 7:30 আর এখানে টেম্পারেচার এখন 3 ডিগ্রি। আমরা সিমলা থেকে আমরা এখন বেরোচ্ছি কলপার দিকে। আর খুব সুন্দর ওয়েদার, ভীষণ সুন্দর একটা আকাশ হয়ে রয়েছে, নীল আকাশ। এখানে মেঘ বেশি পাইনি আমরা এখন। তো টেম্পারেচার যেহেতু খুব ঠান্ডা, সেই জন্য খুব ভালোও লাগছে। লেটস স্টার্ট। আমরা আস্তে আস্তে বেরোই আর তোমাদেরকে আপডেট দেবো রাস্তা কেমন এনজয় করছি, হবে এভরিথিং। বাই। সিমলার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা টুয়ার্ডস কল্পা। ঘড়িতে 8টা বাজতে যায়। রাস্তাঘাট ফাঁকা, মোটামুটি ফাঁকাই রাস্তা, এমন কিছু ভিড় কোথাও নেই। খুব সুন্দর ওয়েদার। একটা ছোট ভুতুরে টানেল পেয়েছি। আমরা তো হোটেল থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে বেরোলাম। গাড়িটা সারা রাত তো বাইরেই ছিল, মানে এদের পার্কিং তো বাইরেই থাকে। হোটেলে তো মোটামুটি ফ্রেশ হয়ে জল টল খানিকক্ষণ ঘাটাঘাটি করে এই টেম্পারেচারের সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম। সে গাড়িতে ঢুকে বসতেই মনে হলো গাড়িটা আরো 3-4 ডিগ্রি বেশি ঠান্ডা হয়ে আছে। সারা রাত যেহেতু গাড়িটা বাইরে ছিল। হসপিটাল একটু ডিফোগার অন করে তারপর গাড়িটা একটু গরম করে নেওয়া হলো। এটা বড় হসপিটাল। দেখতে থাকুন, আবার ভিডিও দিতে থাকবো। দেখো রাস্তায় ইয়াক দেখতে পেয়েছি, চমড়ি গাই বাংলায় বলে। লেজগুলো কি সুন্দর। হ্যালো, কি সুন্দর একটা রিদম মেনটেন করে করে হাঁটছে। আর লেজগুলো দেখো, এক গোছা গোছা লেজ। আমরা দেখো সামনে বরফ পেয়ে গেছি অলরেডি। কুফরিতেই বরফ পেয়ে গেছি। দেখো পুরো সাইড গুলো জমে গেছে। ভিউ দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে, কিচ্ছু বলার নেই। অসাধারণ লাগছে। এত দূর আসা যার জন্য স্টার্ট হয়ে গেছে। অসাধারণ, কত দেখাবো, আর শেষ হচ্ছে না। এরকমই চলতে থাকবে। আবার একটু পরে দেখাচ্ছি। পাহাড়ে ড্রাইভ, ফার্স্ট টাইম এইরকম পাহাড়ে ড্রাইভ। রাস্তা এখনো অবধি যা দেখা যাচ্ছে, রাস্তা আমাদের দার্জিলিং এর থেকে এখানের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি লেন এখানে ড্র করা থাকে। কি বলবো, কিছুই বুঝতে পারছি না, এত সুন্দর ভিউটা। ভিডিও করব না নিজের চোখে দেখবো, মন ভরে প্রাণ ভরে দেখবো না ভিডিও করব, বুঝতে পারছি না। পাহাড়ের এক একটা বাঁক, এক একটা
নতুন নতুন সারপ্রাইজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এক একটা বাঁকে এক এক রকম ভিউ, নেচারের চেঞ্জেস মারাত্মকভাবে চেঞ্জ হচ্ছে। কোথাও গ্রিন পাচ্ছি তো কোথাও গিয়ে এরকম ব্রাউন পাচ্ছি, গাছ কোথাও কোথাও চেঞ্জ হয়ে গিয়ে ব্রাউন হয়ে যাচ্ছে, আবার আরেক জায়গায় গিয়ে দেখছি গ্রিন। সামনে দেখো, নিজেরাই দেখতে পাবে, দেখো কি সুন্দর লাগছে। পেট্রোল পাম্প মোটামুটি প্রত্যেকটা বাঁকে, প্রত্যেকটা জায়গাতেই পেট্রোল পাম্প রয়েছে। সো ফুয়েল নিয়েও খুব একটা স্ট্রেস নেওয়ার কিছু নেই, বাট ফুল ট্যাঙ্ক করে যাওয়াই ভালো, তাহলে বেশি দাঁড়াতে হবে না, গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই দূরে যে কাঠিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আপেল গাছ, এগুলো সব ড্রাই হয়ে গেছে, আবার নতুন পাতা আসবে। এই পুরো পাহাড়টা আপেল চাষ হচ্ছে, পুরো পাহাড়টা স্টেপ ফার্মিং করে। স্টল, ম্যাগি স্টল আছে। আমরা যেহেতু ভোরবেলা স্টার্ট করেছি, এখনো সব খুলছে, সবে 10টা বাজে, এগুলো খুলছে। তাও আমরা রাস্তায় পেয়েছিলাম একটা টি স্টল পেয়েছিলাম, কিয়স্ক, সেখানে আমরা চা খেয়েছি আর আলুর পরোটা খেয়েছি রাজমা কারি দিয়ে। কি যে বিশাল বিশাল আলুর পরোটা বানিয়েছিল, কিন্তু খুব টেস্টি। চলো রাস্তা দেখাতে থাকছি, দেখতে থাকো, এনজয় করো, কমেন্ট করো। কোথাও কিছু যদি তোমাদের বলার থাকে, জানার থাকে, অনেক কিছুই হয়তো ভিডিওতে আমরা মিস করে যাচ্ছি, যেগুলো তোমাদের জানার আছে। এরকম কিছু যদি জানার থাকে রোড ট্রিপ নিয়ে, কলকাতা তো স্পিটি রোড ট্রিপ নিয়ে যদি কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করো। স্টে টিউনড। বললাম না, পাহাড় প্রত্যেকটা বাঁকে বাঁকে নতুন কিছু সারপ্রাইজ লুকিয়ে রাখে। আবার সামনে বরফ। এই এতক্ষণ এত রুক্ষ সূক্ষ্ম সবই দেখলাম, গাছপালা, আবার গ্রিন, আবার বরফ শুরু হয়ে গেছে। পাহাড়ে গাড়ি চালানোর সময় আপ হিলের থেকে ডাউন হিল ইজ ফার টাফ। হয়তো ভাবলে মনে হবে ব্যাপারটা উল্টো, কিন্তু নয়। আপ হিলে গাড়ি অলওয়েজ সাপোর্ট করবে, ডাউন হিলে গিয়ার মেনটেন করাটা অনেক ম্যান্ডেটরি। কারণ এরকম সিচুয়েশন হবে যখন 5-10 কিলোমিটার টানা তুমি নিচে নামতেই থাকছো, তো অল টাইম ব্রেক অ্যাপ্লাই করে চালানোটা মানে চালাতে হয়। ব্রেকের উপর খুব চাপ পড়ে, ব্রেকে প্রচন্ড স্ট্রেস পড়ে। এবং তোমরা যদি প্রথম পাহাড়ে ড্রাইভ করো, দেয়ার ইজ এ হাই চান্স একটা সার্টেন টাইম পরে ব্রেক কাজ করা বন্ধ করে দেয়, দ্যাট ইজ ব্রেক ফেল করে। অটোমেটিক গাড়ি যাদের, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আরেকটু বেশিও হতে পারে। তার কারণ যখন হিলে গাড়ি নামতে থাকে, এই জায়গাটাতে গিয়ার অটোমেটিক্যালি আপ করতে থাকে, মানে 3 থেকে 4, 4 থেকে 5, যেহেতু গাড়ি স্মুথলি গড়াতে থাকে, গিয়ার আপ হওয়া শুরু হয়। তো এই জায়গাটাতে ডবল কেয়ারফুল হওয়া উচিত। আর অটোমেটিক যাদের, তাদেরকে আমি বলবো যে মাস্ট অটোমেটিক থেকে ম্যানুয়াল ওভাররাইড করে গাড়ি চালাবে। এবং ডাউন হিলে কখনোই চেষ্টা করবে গিয়ার যেন 4-এর বেশি না যায়, 4ও ম্যাক্স, প্রেফারেবল গিয়ার যেন 3-এর বেশি না যায়। কারণ গাড়ির ইঞ্জিন ব্রেকিং বলেও একটা ব্যাপার থাকে,
3-এ কখনোই গাড়ি 80-90 উঠবে না, সহজে উঠবে না, সব ব্রেকিং অনেক ইজি হবে। তো দ্যাটস অল। তোমরা চেষ্টা করবে অটোমেটিক যারা ডাউন হিলে অবশ্যই ম্যানুয়ালে ওভাররাইড করে গিয়ার মেনটেন করে চালাবে। ওঠার সময় যে গিয়ার লাগে সেম রাস্তায় সেম স্লোপে ডাউন ওয়ার্ড যাওয়ার সময় সেম গিয়ার মেনটেন করতে হয়। এটা দেখবে পাহাড়ের কোনায় কোনায় যখন আমাদের বিএসএফ এ যারা রোড তৈরি করে তারা কর্নারে অনেক সময় লিখে রেখে দেয় যে মেনটেন দ্য সেম গিয়ার, যে গিয়ারে তুমি উঠছো সেই গিয়ারেই নামার চেষ্টা করো। এটা তোমার জন্য, গাড়ির জন্য, দুটোর জন্যই খুব ভালো। আরেকটা জিনিস আমি বলবো, ডাউন হিলে মাইলেজ অনেক বেশি দেয়, অনেক বেশি দেয়। মানে নর্মালি তোমরা যদি 15-17 মাইলেজ পেয়ে থাকো, ডাউন হিলে হয়তো 25-26 অব্দি মাইলেজ পেতে পারবে। বাট মাইলেজের লোভে কখনো যেন ভুলেও নিউট্রালে গাড়ি ডাউন হিলে নামাবে না। তোমাদের মনে হতে পারে যে নিউট্রালে রেখে অনলি ব্রেক অ্যাপ্লাই করে গাড়ি, দিস ইজ সুপার ডেঞ্জারাস। কারণ ইঞ্জিন যদি অফ থাকে বা ইঞ্জিন যদি প্রপার গিয়ারে না থাকে, ব্রেক কিন্তু সেইভাবে ধরে না। তো এই জিনিসটা মাথায় রেখে অলওয়েজ গাড়ি ড্রাইভ করবে পাহাড়ে আপ হিলে আর ডাউন হিলের সময়। আর মাঝে মাঝেই দাঁড়িয়ে গাড়িটাকে একটু করে রেস্ট দেবে। কনস্ট্যান্ট টানা পৌঁছে যাব, টানা চালিয়ে নেব, গাড়িতে খাবার আছে, কোনো অসুবিধে নেই, এই ভেবে যদি কনস্ট্যান্ট চালাতে থাকো, একটা টাইম পরে তোমার মনে হবে যে চালাতেই থাকি। কারণ এত ভালো ভিউ পাবে চারিদিকে, কিন্তু গাড়িটা সেক্ষেত্রে রেস্ট হবে না। তো মাঝে মাঝে একটু দাঁড়াবে, গাড়িটাকেও রেস্ট দেবে, নিজেকেও রেস্ট দেবে। চল চলতে থাকি, দেখতে থাকি। এই দেখো কত কি জানা যায় পাহাড়ে, নতুন টানেল কাটার কাজ চলছে। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, কিছুটা একটুখানি। এই যে এখানে একটা ব্রিজ হবে মনে হচ্ছে, সুতলেজ রিভার। এই জায়গাটাতে একটা ব্রিজ হবে, টানেলটা তৈরি হয়ে গেলে আরো ইজি হবে। কি চওড়া, কি ভালো রাস্তা। হিমালয়ান বোর, কিরকম ভেড়ার মতন দেখতে, ছাগল, ভেড়া ছাগল মেশানো ওদের। হ্যাঁ, ভেড়াও আছে, ছাগলও আছে। আমরা রামপুরে একটা টাউনের উপর দিয়ে যাচ্ছিলাম, তো এখানে কার ওয়াশ দেখে একটু দাঁড়ালাম, কারণ আমাদের গাড়িটার অবস্থা খুব খারাপ, কদিন ধরে চলে চলে ধুলোয় একদম সাদা হয়ে গেছে। তো এখানে দেখলাম কিছু কিছু ইনফরমেশন যেগুলো আপনাদের একটু দেখানো দরকার। ঘড়িতে বাজে 1:15। আমরা আবার একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম, কার ওয়াশ তোমাদেরকে দেখালাম যে কার ওয়াশ হচ্ছে। তো সেইখান থেকে গাড়িটাকে একটুখানি ক্লিন করে নিয়ে আবার শুরু করে দিলাম। বেশ ঝকঝকে রোদ্দুর উঠেছে, সুন্দর রাস্তা, এত ভালো রাস্তা এক্সপেক্ট করিনি, তাই না? একদম। ধস নেমেছিল, বাট
এখানে এত ফোর্স, এত ভালো ব্যবস্থা, 10 নম্বর সঙ্গে সঙ্গেই রাস্তাটা ক্লিন করে দেয়। দেখতে পাচ্ছ চারপাশটা। এই পাশটাতে ধসটা নেমেছে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ধসটা নেমেছে, নামার পরে ওরা ক্লিন করে দিয়েছে। হয়ে গেছে। 3 নম্বর ঢুকে পড়লাম আমরা। রাস্তা অনেক জায়গাতেই ধস নেমেছে, সেটা ক্লিনও হয়েছে, দেখতে পাচ্ছ রাস্তা আবার পরিষ্কার সুন্দর রাস্তা। কিন্তু পাহাড়ে গাড়ি চালানোর কিছু নিয়ম আছে। যারা এখানকার লোকাল গাড়ি হিমাচলের, তারা কিন্তু হর্ন বাজায় না, কিন্তু পাহাড়ের যখনই আপনি টার্ন নেবেন দেখবে প্রত্যেকটা কর্নারে কিন্তু লেখা রয়েছে হর্ন বাজাইয়ে। কারণ যতবার তুমি টার্ন নেবে, যদি তুমি হর্ন বাজাও, এখানটা একটা শান্ত পরিবেশ, তাহলে সামনের গাড়ি সে যত স্পিডেই আসুক অ্যাটলিস্ট জানতে পারবে কেউ একজন আসছে। তো প্রত্যেকটা টার্নিংয়ে মনে করে, শার্প টার্নিংয়ে বেশি করে মনে করে একটু হর্ন বাজাবেন, আর খুব সাবধানে গাড়ি চালাবেন। লেন মেনটেন করে গাড়ি চালাতে হবে। হঠাৎ করে উল্টো দিকে লেনে চলে গেলে কিন্তু খুব মুশকিল, কারণ এখানে যেমন লরিও আছে, সেরকম বাসও আছে, সেরকম ছোট গাড়িও আছে। পাহাড় কেটে রাস্তা বানানো খুবই সুন্দর, অসাধারণ। কিন্তু ওই যে সাইন দেওয়া রয়েছে চারিদিকে যে ধসও নামতে পারে, আর সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘটি। সো টেকনিক্যালি আর থিওরিটিক্যালি ভালোভাবে স্ট্রং হতে হবে, আর এখানে সেসব মেনটেন করে কিন্তু চলতে হবে। আমি যখন গাড়ির কি বলে ওটা, লাইসেন্সের এক্সাম দিলাম, সেই টাইমটাতে ওরকম থিওরি এক্সাম যেটা হয়, সেই থিওরি এক্সাম দেওয়ার সময় এই সব সাইনবোর্ডগুলো ছিল, কোনটাতে ধস নামছে, কোনটাতে ক্লিপ বেন্ডিং, তারপরে এরকম আরো কত আজগুবি সাইন ছিল। সেগুলো আমি দিন রাত বসে বসে পড়তাম খালি। সবাই আমাকে বলতো যে এত পড়ার দরকার নেই, একটা 10 নম্বরের পরীক্ষা 30 সেকেন্ড 1 মিনিটের পরীক্ষা হয়, এমনি লোকে পাস করে যায়। কিন্তু আমি এগুলো সব পড়েছি বলে যখনই পাহাড়ে আসছে আমি এগুলো সব জানতে পারতাম যে আচ্ছা আরে এগুলো তো পড়েছিলাম, এগুলো তো এরকম করতে হয়, লেখা থাকে থিওরি এক্সামে যে পাহাড়ে গেলে কি করতে হয়, জলে গেলে কি কি সাইন থাকে। সামনে মনে আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি। কোথায় ঝর্ণা? এই যে একটা ঝর্ণাটা মিস করে যাচ্ছি, ক্যামেরায় দেখতে পাচ্ছিলাম না, ঝর্ণা দেখতে পাচ্ছি। দেখো কি ভালো, কি অসাধারণ। হ্যাঁ, এগোতে তো হবেই, এরকম করে দাঁড়াতে থাকলে তো আর পৌঁছতে পারবো না। যাই দেখছি মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি। একটা ভাঙা মতন গেট, এটাই মনে হয় কিন্নরের পুরনো গেটটা ছিল, ওইখানে একটা নতুন গেট বানিয়ে দিয়েছে। তারপর এই হচ্ছে গাড়ি নিয়ে ঘুরতে আসার মজা। অবশ্যই এখান থেকে গাড়ি ভাড়া করলেও এরকম অনেক কিছুই দেখতে পাবেন। সামনে এটা কি চেকপোস্ট? হ্যাঁ, একটা চেকপোস্ট, দেখি কি বলে। হচ্ছে কিন্নরে ঢোকার পরেই চেকপোস্ট পড়ে, এখানে গাড়ির নাম্বার গিয়ে একটা এন্ট্রি করে দিয়ে আসতে হয় যদি আপনি ঘুরতে যাচ্ছেন বলে।
তো এখানকার পুলিশের কাছে, কিন্নর পুলিশের কাছে আপনার ডিটেলটা তাহলে থেকে যাবে। আর কি বলবো, সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা দুজনেই বড্ড পাহাড় ভালোবাসি। বলতে পারবো এটাকে গেট অফ কিন্নর। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে, আমরাও তুললাম। এরা রাস্তা ঠিক করছে, আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এরকম জায়গায় দাঁড়িয়ে আছি। এদিকগুলো তো হ্যাঁ, ওই জন্য তো ওপাশটা নেট দিয়ে দিয়ে বেঁধেছে। এবার এগুলো আস্তে আস্তে বাঁধবে। বেঁধে কি হবে, পাহাড় কি আর বেঁধে রাখা যায়? চলে গেছে। এখানে আমরা চা খেতে গিয়ে একটা তখন এটা হচ্ছে হিমালয়ান ভালচার। এরা ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডে থাকতে পারে, সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডে উঠতে পারে, অ্যান্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্লাইং অ্যানিম্যাল, মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট বার্ড। লেটস গো। এই দেখো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বলে এগুলোকে, জলবিদ্যুৎ। হোপ দেখা যাচ্ছে অনেকটাই ভিডিওতে। ওপরে ড্যাম, ড্যাম থেকে আটকে এটাকে করে, একদম ওপরে ড্যাম, ড্যাম থেকে জলটাকে আটকে। এই দেখো, চলো এগিয়ে চলি। আমার তো এখনো ঘোর কাটেনি যা দেখলাম হিমালয়ান ভালচার। কি বিশাল ডানা, পুরানে যাকে বলা হতো গরুর পাখি। সব যে দেখে ফেলবো ভাবতেই পারিনি, কি মজাই না হচ্ছে। নিজেকে কেরম পর্যটক মনে হচ্ছে। সেই আগেকার দিনে থাকতো না, পর্যটক না, পরিব্রাজক। হ্যাঁ, নিজেকে কিরকম পরিব্রাজক মনে হচ্ছে। কোথা থেকে কোথায় গাড়ি নিয়ে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, কত কিছু দেখতে পাচ্ছি। 5 মিনিটের একটা ব্রেক নিই। হ্যাঁ, একটা ব্রেক নিই আমরা। লাঞ্চ ব্রেক নিয়েছি। লাঞ্চে কি খাচ্ছি? অবভিয়াসলি ম্যাগি। পাহাড়ে আসবো, ম্যাগি খাবো না, এটা কি হয় নাকি? একটা করে করে ব্রিজ বানানো থাকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য। সরু ব্রিজ, ছোট ছোট সরু ব্রিজ। বাহ, এদিকে নদী। কিন্তু এই এরিয়াটা পুরো প্রচুর ধস নামে। সামনে দেখো,
যাচ্ছি আস্তে আস্তে গাছ কমে আসছে, পাথুরে জায়গা, রুক্ষ জায়গা বেড়ে যাচ্ছে। আমরা আবার ওই ব্রিজটা ক্রস করবো সামনে। এসে গেছি আবার ব্রিজ অবধি ওপারে। এইটুকু রাস্তা, তার মানে ও এইখানে পুরো এই রাস্তাটা নেই প্রায়, এই জন্য আমরা ওদিক দিয়ে ক্রস করলাম, আবার এদিক দিয়ে যাচ্ছি। ওই পাশে একটা ব্রিজ আছে, ওই পাশটা থেকে যদি আমরা ক্রস করে এলাম, দিয়ে আবার সেম পাহাড়েই ব্যাক করছি। নদীতে নামা স্ট্রিক্টলি মানা, বোর্ড দেওয়া আছে। অত বড় বড় বিশাল বিশাল পাহাড়, অত বড় বড় পাথর পড়ে আছে, তো হবেই, ওই নদীতে নামা উচিত না। হচ্ছে কাঞ্চম ড্যাম, তাই তো? কারচাম ড্যাম। এই পাশটাতে এরকম জলে টলটল করছে, এরকম লেখা আছে কারচাম ড্যাম, আর ও পাশটা পুরো শুকনো। আমরা ভাবছিলাম মাহারে নদীর জলটা মনে হয় শুকিয়ে গেছে, পুরোটা এরকম তার দিয়ে ঘেরা রয়েছে। তো যেটুকু পাচ্ছি ভিডিও তুলছি। বেশ সুন্দর লাগছে, এইখানের ভিউটা অসাধারণ লাগছে। অদ্ভুত ভিউ, অদ্ভুত ভিউ, পুরো পিকগুলো মনে হচ্ছে যেন মুখের ওপর চলে এসছে। পৌঁছে গেছি রিকম্পিউ। কল্পা পৌঁছে গেছি, পৌঁছে হোটেলে চেক ইন করে নিয়েছি। আমরা আসলে কোনো হোটেল বুক করে আসিনি, তো তাই জন্য কী হয়েছিল, আমরা জিজ্ঞেস করতে করতে আসছিলাম কোথায় রুম আছে কোথায় রুম নেই। তো রাস্তায় জিজ্ঞেস করতে করতে ওই জন্য সেই ভিডিওটা আর করতে পারিনি। তারপর হট করে একটা হোটেলে রুম পেয়ে গেলাম, তো সেখানে চেক ইন করে গেলাম। তো চেক ইন করে ভাবলাম তাহলে চেঞ্জ করেই নিই, করে নিয়ে তারপর ভিডিওটা তো আপলোড করব। তো রাস্তা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, সব ভালো রাস্তা, পুরো জার্নিটা তোমাদের দেখিয়েছি। আজকে এখানেই এন্ড করি, আবার কালকে নতুন করে দেখাবো সব।